বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং পরিচালনা করছেন আমি, ইপিও এবং এডিটর দি ডেইলি নিউজ স্টার। আজকের অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা এবং এই যে ভার্চুয়াল এডিটিংয়ে এম শাহজাহান আলী গোলদার, রাষ্ট্রসংঘ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র আইপিটিভি, এনএসটিভি, www.dailynewsstar.com। আজ 21 অক্টোবর 2025, এনএসটিভির নিয়মিত সংবাদের অনুষ্ঠান। শুরুতেই সংবাদ থেকে পাঠ করবেন মুস্তাফিজুর রহমান গোলদার এবং আমাদের এখানকার একজন এই যে ইংরেজি সংবাদ পাঠ করবেন রিজভি। আমার এখানে উপস্থিত আছেন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির সভাপতি জনাব আমিনুল ইসলাম এবং আমি আজকের সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করব এম শাহজাহান আলী গোলদার। শুরুতেই নিউজ স্টার সংবাদ, মুস্তাফিজুর রহমান গোলদার এবং রিজভি। Administrative disorder escalates. Leadership vacuum paralyzes governance. 68,760 hectares of farmland losing yearly. Urban growth swallowing farmland. Import dependence on consumer goods deepen. 68% imported from India, China and New Zealand. Bank looting puts 89% of loans risky. Aomi rule turns ব্যাংক banks থেকে লুট into হয়ে গেছে risk প্রায় 89% টাকা, যার অধিকাংশই ঋণ খেলাপি। নেক্সট নিউজ। Government mulls 1,000 crore taka lifeline support for ICB, aims to ease liquidity crisis and stabilize stock market. Rice cheaper for traders, costly for buyers. Fire at Shahjalal Airport causes taka 12,000 crore loss. এখানে শাহজালাল বিমানবন্দরে যে 12,000 টাকা কোটি লসের কথা বলা হয়েছে, যেদিন আগুন লেগেছে ওই দিনই এনএসটিভি টেবিল থেকে আমরা বলেছি, গতকাল জাতীয় গণমাধ্যমে খবর হয়েছে 150 কোটি টাকা। এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা ভাউতাবাজি সংবাদ ছিল আর কি। আমি এখান থেকে এই যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বরাবর আর কি আইটির ওপরে যারা এইরকম ভাবাবেগের নিউজগুলো করছে, এরা একমাত্রই আর কি বিটিভিটা 3 আগস্ট 2024 পুড়ে যাওয়ার পর হতে ঐক্যবোধী এখনো ঠিক হয় নাই। এই যে বিটিভি নিউজ থেকে আর কি চট্টগ্রাম কেন্দ্রের মাধ্যম দিয়ে রাত 8টা এবং রাত 10টার ইংরেজি সংবাদ ছাড়া বিটিভিতে আর অধিকাংশ যে অনুষ্ঠানগুলো রবীন্দ্রসঙ্গীত, গানের অনুষ্ঠান, পাহাড়িদের অনুষ্ঠান ইত্যাদি আর কি এনএসটিভির টেবিল থেকে প্রতিনিয়তই আর কি বিটিভির এমন কোনো দৈন্য দশা হয় নাই যে রেগুলার ভিত্তিক অনুষ্ঠানটা করা যায়। এখানে খোঁজ নিয়ে যেটুক জেনেছে যে কয়জন আর কি এখানে অবৈধভাবে অনুষ্ঠান পরিচালক বসে আছে, এরা সকলেই আর কি এই যে শিবির করা জামাতের ইয়ানোদ্দানকারী রোকন। এদের বেসিক কোনো এডুকেশন নাই, আইটির ওপরে কোনো ধারণা নাই এবং এই যে সংবাদ পাঠ করতে গেলে যে রকম সাংবাদিকটা দরকার, এই রকম সাংবাদিকও এখন বিটিভি তালিকাভুক্ত কোনো সাংবাদিকও নাই। যারাই সাংবাদিক, যে প্রায় 400 জনের মতো সাংবাদিক জেলখানায় আছে, এতে সরকারি গণমাধ্যমের সাংবাদিক শতাধিক। এই জায়গাটায় আমি আবারও এখানটায় মাননীয় রাষ্ট্রপতির সচিব বরাবর উপস্থাপন করছি। আমার এটাও একটি এই যে রাষ্ট্রসংঘ নিবন্ধিত www.dailynewsstar.com অনলাইন নিউজ মিডিয়া। ইতিমধ্যে আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তালিকাভুক্ত হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের যত সংবাদ এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রতিটি কথাই অনার চিফ অ্যাডভাইজার্স ন্যাশনাল লিকচার। আজ আমাদের এই যে ন্যাশনাল লিকচার নম্বর 257, অর্থাৎ এই যে ছাত্র জনতা সরকার 24-এর আজ 400
23তম দিবস। মাননীয় প্রধান উপদেষ্টার জাতীয় ভাষণ, আজকের সিরিয়াল নম্বর 257। Insurance sector trails behind banking. Governance, transparency, and digital reforms needed. Importers, exporters reeling from airport fire. Thousands of crores lost, 250 factories affected. Investment hunt begins after Indian EZ plans cancelled. Banking sector faces lending freeze despite rising deposits. Banks focusing targeted loans. ইংরেজি সংবাদ আজ এখানেই। আমার এই সাংবাদিক রিজভি, তোমার একটা কোশ্চেন ছিল, এইটা ওই কোশ্চেনটা করো এখন। আঙ্কেল, আপনি গত অনুষ্ঠানে বলেছিলেন যে এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, পরজীবী এদের কথা বলেছিলেন। পরজীবী বলতে কি বোঝায়? এখানে পরজীবী বলতে পেশাদারিত্বের যারা সরকারি, বেসরকারি, অটোনোমাস, দেশে বিদেশে তাদের মেধার বিনিময়ে তারা পারিশ্রমিক সম্মানী, ইসলামিক মূল্যবোধের ক্ষেত্রে সম্মানী, অন্যান্য ক্ষেত্রে এটাকে বলা হয় এই মেধাসত্ত্বের বিনিময় বেতন বা সম্মানী। আর আমরা এখানে বসে আছি, এই যে আমিনুল ইসলাম সাহেব, উনি একজন ব্যবসায়ী বুদ্ধিজীবী। আমার এখানে সিনিয়র সাংবাদিক এই যে মুস্তাফিজুর রহমান গোলদার, উনিও সাংবাদিক, একজন বুদ্ধিজীবী। তুমি এখানটায় একজন ছাত্র সাংবাদিক। আমি এখানটায় 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার কানটা নষ্ট। আমি www.dailynewsstar.com এর ইপিও দৈনিক, যেটা সবার আগে দৈনিক বেনাপোল, এবং দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের আমি সম্পাদক প্রকাশক, এবং ডেমোক্রেটিক বাংলাদেশ, যেটা 1987 সালে প্রতিষ্ঠা করা গণতন্ত্র, রাজনীতি, স্বৈরতন্ত্র, নাৎসিবাদ, ফ্যাসিবাদ, ভোট, জনগণ, বাংলাদেশ, বাংলাদেশ রাষ্ট্র, এর ওপরেই আমার পোস্ট গ্রাজুয়েশন ছিল রাষ্ট্রবিজ্ঞানে। আমার 100 নম্বরের ক্রেডিট ছিল বাংলাদেশের সংসদ এবং সংবিধানের ওপরে। আমিও একজন বুদ্ধিজীবী। বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশ সরকার রিকগনাইজড। কিন্তু আমি এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের, এটা 8ম ওয়েজবোর্ডভুক্ত সংবাদপত্র, আমার স্যালারিটা 1,20,000 টাকা। আমি এখান থেকে কোনো স্যালারিটা নেই না। আমি এই যে স্যালারিটা নিচ্ছি না, অর্থাৎ আমার বুদ্ধিদীপ্ত মানসিকতা, এডুকেশন, সকল কিছুই রাষ্ট্রের ওপরে, মানবতার ওপরে, যে ধর্মীয় মূল্যবোধের ওপরে। আমি আমার এই ভবনটি আমার নিজের হওয়ার কারণে, চ্যানেলটি আমার নিজের হওয়ার কারণে আমি এখান থেকে কোনো সম্মানী বা বেতন না নিয়ে, উপরন্তু আমার এখান থেকে ঘর ভাড়াটা নিয়ে আমি আমার এই চ্যানেলটা পরিচালনা করি। আমার যে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, এইটা পরিচালনা করি। যেহেতু আমি সরকারি বেসরকারি কোনো খাত থেকে আমার ওই যে বিজ্ঞাপন বিলের যে টাকাটা আসে নিউজ স্টার এবং এই যে অনলাইন চ্যানেল থেকে, এটাও আমি আমার এই প্রকাশনার পারপাস ব্যয় করে থাকি। এই কারণেই এই রকম আমি সহ যারা এই দেশের এই কাজটা করছি, নিজের আয় থেকে, নিজের মেধা থেকে, আমরা কোনো সরকারি, বেসরকারি বা অটোনোমাস কোনো প্রতিষ্ঠান থেকে আমাদের শ্রমটা দিচ্ছি, আমাদের শিক্ষাটা দিচ্ছি, আমাদের মেধাটা দিচ্ছি, আমাদের বুদ্ধিদীপ্ত মানসিকতাটা দিচ্ছি, কিন্তু বিনিময় গ্রহণ করছি না। আমরা যারা আমি এবং আমরাই আর কি পরজীবী। পরজীবী হচ্ছেন এই যে যারা এই রকমটা গ্রহণ করছেন, আর আমাদের মতো যারা এই বিনিময়টা গ্রহণ করছেন না, তিনারাই হচ্ছেন বুদ্ধিজীবী। এইটাই হচ্ছে তোমার প্রশ্নের জবাব। এখনকার সংবাদ দৈনিক ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 21 অক্টোবর 2025, দৈনিক ইত্তেফাক টিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। দাবি আদায়ে অনড় শিক্ষকরা, পাঠদান বন্ধ করে চলছে অনশন। আজ মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান। সব জেলা উপজেলায় 1 ঘন্টা অবস্থান কর্মসূচি। বিএনপি, জামাত সহ বিভিন্ন দল ও সংগঠনের সংহতি। এখনো কাজ করছে ফায়ার সার্ভিস। 9 নম্বর গেট দিয়ে পণ্য খালাস। সভাপতি সাহেব আমিনুল ইসলাম, আপনি একটু বলেন তো এয়ারপোর্টের ওই যে
ফায়ার বার্ন হয়ে এখানে বলছে 12,000 কোটি টাকার মালামাল এই তছরুফ হয়েছে। আপনি তো গেছেনও, সেই আলোকেই একটু বলেন। আমাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরটা একটা বিশেষ ইম্পর্টেন্ট জায়গা। সারা বিশ্ব থেকে ইম্পোর্ট এবং এক্সপোর্ট বাই এয়ারে যেগুলো হয় সেগুলো ওখান থেকেই ম্যাক্সিমাম হয়। এইখানে আমদানি রপ্তানিতে বিভিন্ন রকমের অনিয়ম করা এবং কিছু অসৎ লোক আছে এখানে যারা নানান ধরনের ফিন্দি ফিকির করে নানান ধরনের দুর্ঘটনা ঘটায়। এখানে ভালোভাবে তদন্ত করলে বোঝা যাবে। ইতিপূর্বে ঘটেছে, তবে এবারেরটা সর্বকালের এবং সর্বাধিক ক্ষতির বেশি। এর আগে যেটা হয়েছে সেগুলো তো ছিল কয়েকশো কোটি টাকা, তো এখনকার এবারেরটা কিন্তু 12,000 কোটি বললেও আমার তো মনে হয় এর থেকে আরো ক্ষতিটা বাড়বে। এক কথায় বলতে গেলে এখানে সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেটের জন্য সাধারণ ব্যবসায়ী, সাধারণ সিএনএফ মালিকরা সেখানে কোনো, আমি যেটা খোঁজ নিয়ে জেনেছি, আমি নিজে এবং আমার এয়ারপোর্ট ভিত্তিক সাংবাদিকরা, এই যে স্টেক হোল্ডার যারা আছে, বিমান বাহিনী, বিমান যে তদারকি করে, ওই ক্যানোপিতে যারা ডিউটি করে, ওয়ারএস যারা ডিউটি করে, এইটার তো পরিধিটা স্কোয়ার কিলোমিটারে 1.25 কিলোমিটার, অর্থাৎ 800 গজ বাই 800 গজ। এখানে এখন যারা আর কি ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থাৎ ওই যে বিমানের একজন ম্যানেজার থাকে ওখানকার ওই ওয়ার হাউসগুলো দেখভাল করার জন্য আর কি, এখানে এই রকমটাই যারা বসে আছেন এদের পদমর্যাদাটা প্রথম শ্রেণীর কর্মকর্তা, কিন্তু ম্যানেজার নন। আর এদের খোঁজ নিয়ে জেনেছি যারাই আছে না কেন, কাস্টমস কমিশনার হতে সকল প্রকারের কর্মকর্তারা এরা জামাতের ইয়ানুদ্দানকারী রোকন এবং ছাত্র জীবনে শিবির করত। আমি খোঁজ নিয়ে অথেন্টিক করে দায়িত্ব নিয়েই বলছি, আমার যেহেতু এটা এখন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তালিকাভুক্ত, ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় মাননীয় প্রধান উপদেষ্টা একজন ভদ্রলোক মানুষ, একজন বয়স্ক মানুষ, একজন সৎ মানুষ, একজন দেশপ্রেমিক মানুষ, জনগণ প্রেমী মানুষ। ধর্মীয় মূল্যবোধের ওপরে তার অগাধ আস্থা বিশ্বাস আছে। যেই দিন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় বলেছেন আমি কোনো সুদে কারবারি ওই যে গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত নই, একমাত্রই আর কি ছাত্র জনতা আপনারাই আমাকে এনেছেন, আমি 13তম জাতীয় সংসদ নির্বাচনটা করে দিয়ে আমার কাজে ফিরে যাব। আমি সেই ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়কে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে, মাননীয় রাষ্ট্রপতি সচিবকে আর কি এখান থেকে অবগত করছি, এই যে এয়ারপোর্টের ক্ষতিটা করার জন্য যতটা না প্রয়োজনীয় কমিটি করা, উপকমিটি করা, তার চেয়ে জরুরি যাদের অদক্ষতার কারণে যারা ওই পদের উপযুক্ত নন ওই জায়গাটা বসে গেছেন, এদেরকেও তদন্ত করে বের করার কোনো দরকার নাই। অনলাইনে ঢুকলেই প্রত্যেকটারই এসিআর আর কি গুগলে আছে, এদের এইটা চেক করলেই, এদের জবাবদিহিতার আওতায় আনলেই দেখা যাবে আর কি এদের মধ্য থেকেই অদক্ষতাজনিত ওই যে কার্যক্রম পরিচালনা না করার কারণে এই ক্ষতিটা হয়ে গেছে। এটা আমার এনএসটিভি যেহেতু রাষ্ট্রসংঘ তালিকাভুক্ত আমার এই চ্যানেল www.dailynewsstar.com। ধন্যবাদ। অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, কালকে 7 রানে হেরে গেছে এই যে মেয়েরা, এটা একেবারেই অনভিজ্ঞতার কারণে আর কি 7 রান আর করতে পারে নাই। 7 রানে 4 জন আউট হয়েছে আর কি, 4টি মেয়ে, 1টি রানও করতে পারে নাই। এর জন্য আমাদের ভাববার কিছু নাই, শ্রীলঙ্কার কাছে হেরেছে তো, এরা দীর্ঘদিনের ক্রিকেটের টিম, আর আমাদের এখানে এবারই প্রথম তারা এই যে বিশ্বকাপে খেলতে গেছে। আমার যেটা মনে হয়েছে এরা জিতেছে, এদেরকে উৎসাহ দিতে হবে, নেগেটিভ কথাটা বলার দরকার নাই। আর এখান থেকে উপস্থাপনা, শ্রীলঙ্কার যে সুযোগ সুবিধা, ভারতের যে সুযোগ সুবিধা, আমাদের এই মেয়েগুলোকেও, এই মেয়েদেরকেও সেই সুবিধাটা দেওয়া হোক, দিতে হবে। এই যে সুবিধাটা দেওয়া হোক। আমরা সর্বদাই আর কি আমাদের এই চ্যানেলটি আমাদের ফিমেল ভিত্তিক আর কি যারা কর্মকাণ্ড করে, সরকারি কার্যক্রম থেকে, সচিব থেকে নিয়ে, এই যে এমপি থেকে নিয়ে, মন্ত্রী থেকে নিয়ে, যেহেতু আমাদের এই দেশটা এখন ইসলামিক ধর্মীয় মূল্যবোধের ওপরে, মেয়েদের চাকরি বাকরি, খেলাধুলো কোনো কাজেই আর কি ধর্মীয় মূল্যবোধ মেনে অংশগ্রহণ করাটা যেহেতু নিষিদ্ধ নয়,
আমরা এখান থেকেই আর কি এই প্রচারটা করছি, এই মেয়েদেরকে ছেলেদেরকে সকল রকমের এই যে ক্রীড়া শৈলীতে যারা জড়িত, ওই আমাদের পাশের দেশ ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এদের মতো সুযোগ সুবিধাটা দেওয়া হোক। আমার এই সাংবাদিকদেরও সেই একই মত আর কি। ধন্যবাদ। প্রধান উপদেষ্টাকে চিঠি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ 12 সুপারিশ, 6 মানবাধিকার সংস্থা। প্রেম ঘটিত কারণে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ। সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ। দেশ সুন্দর করার বড় সুযোগ এসেছে। দিছে কি কোর্ট? কোর্ট রিপোর্টার না, এইটা একটা মামলা, যদি এই কোর্ট রিপোর্টার অর্থাৎ নিচের কোর্ট, জি, একটা মামলা নিষ্পত্তি হয়ে গেছে এই যে সালমান খুনের আর কি। এই জায়গাটায় এগুলো যেহেতু আইনি কারবার হয়ে যাওয়ার পরে এটা কিন্তু ওই তার উপরে আর কিছু করতে গেলে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন, তা সালমানের ওই মামলাটা কিন্তু অ্যাপিলেট ডিভিশন থেকেই নিষ্পত্তি হয়েছে। নিচের কোর্টে এইটা আবার রিভিউ করা যায় না আর কি। আমি একজন 38 বছরের আইনজীবী হিসেবে আইনের বইয়ে যেটা পড়েছি, প্র্যাকটিসে যেটা জেনেছি আর কি। ধন্যবাদ। দেশ সুন্দর করার বড় সুযোগ এসেছে, কিন্তু চারিদিকে অনৈক্যের সুরে হতাশ হচ্ছি। মির্জা ফখরুল। না, এই যে মির্জা ফখরুল সাহেব, ওই কি বলে সালাউদ্দিন সাহেব, রিজভী সাহেব, জি, এই এনারা তিনজনই যথেষ্ট আর কি বিএনপি কে ডুবানোর জন্য, তারেক রহমান, বেগম খালেদা জিয়াকে এই যে ডুবানোর জন্য আর কি। মির্জা ফখরুল সাহেব এতই যদি পারেন আর কি, তাহলে এই সব কথাবার্তা কেন? ভোটটা কিভাবে সুন্দর হবে সেই কাজটাই উনি করুক। আর এইটা যদি সুন্দর না করতে পারে, এই দেশে রাজনৈতিক দল দুইটাই, আমি যেটা জরিপ করে জেনেছি, আওয়ামী লীগ, বিএনপি। এখন তো আওয়ামী লীগ নাই, 5 কোটি ভোটার আওয়ামী লীগের, এরা কি ভোট দিবে না? যারাই ভোট দিতে যাবে, যেমন আমার ভোটটা, আমি যদি ভোট কেন্দ্রে যাই, যদি আওয়ামী লীগ না থাকে, আমি কি ভোটদানে বিরত থাকবো? আমি হয়তো যে কয়জন দাঁড়াবে তার চেয়ে সবচেয়ে কম যে খারাপ লোকটা, একটা লোকের 10টা খারাপ, এখানে 5 জন ক্যান্ডিডেট, আর একটা লোকের 2টি খারাপ, আমি ওই যে 2টি খারাপ লোকটিকেই দিব। দেখা গেল সেই 2টি খারাপ লোকটি বিএনপির। এইরকম 5 কোটি ভোটারের যদি 40% ভোটও ভোট দিতে যায় আওয়ামী লীগের, কিন্তু ফখরুল সাহেবের এই কথাবার্তিতে ভোট তো কেউ দিতে যাবেই না। আর দিতে গেলেও আর কি এখনই এইরকম কথা বলছে, ওনারা ক্ষমতায় আসলে কি করবেন? লুটপাটে দেশ ছেয়ে গেছে, যেখানেই ধরা পড়ছে মারামারি হচ্ছে, মব হচ্ছে। এর পিছনে হলো ছাত্রদল আর শিবির, এর পিছনে হচ্ছে যুব দল আর ওই জামাত ইসলামের যেটা শ্রমিক ফেডারেশন, ইসলামী শ্রমিক ফেডারেশন, এটা তো আপনারা কেউ জানেনই না। এর সাথে এখন যেটা এই মহিলাদেরকে মব হচ্ছে, এর সাথে যেটা আগে আপনারা জানতেন, ওই যে বাড়ি বাড়ি যাইতো আর কি, বলতো আমরা মহিলা সংস্থা, তাবলিগ করি না, এরা হচ্ছে মহিলা সংস্থা, এটা জামাতের বি টিম মহিলাদের। এখন প্রকাশ হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যখন ভোট কেটে সেটে নিয়েছে আর কি শিবির, তখনই বলছে এত ভোট কোথার থেকে? বলছে এই যে আমরা যারা ছাত্রী সংস্থা করি, আমরা মহিলা শিবির, হ্যাঁ, মহিলা ওই যে যেটাকে বলা হয় শিবির আর কি। তো এই জায়গাটাই ফখরুল সাহেব আপনাদের কিন্তু এই যে যারা আওয়ামী সমর্থিত, বঙ্গবন্ধু সমর্থিত, নৌকা সমর্থিত ব্যক্তি, এটা এনসিপি মাফ করে দিয়েছে। ইউনূস সাহেবও বলছেন সাধারণ ভোটারদের ওপর কথা নাই। অন্যান্য সকল বিরোধী দল, জামাত ইসলামও বলছে যারা সাধারণ আওয়ামী লীগ, তাদের ওপরে কোনো কথা নাই। এই যে মির্জা ফখরুল সাহেব, আপনি এই অবহেলা করে ভোটগুলো নষ্ট করেন না। আমি ভোট দিতে গেলে কাকে দিব, আপনি কাকে দিবেন, আপনারা কাকে দিবেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এলোমেলো কথা বললে কেউই কিন্তু ভোট দিতে যাবে না। ধন্যবাদ। আমি কিন্তু বিএনপি করি না, এইটা আবার ইয়ে করেন না। আমি একজন সম্পাদক, সাংবাদিক, দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা হিসাবে 18 কোটি জনগণের লক্ষ্যেই আমি কথাটি বললাম। ধন্যবাদ। জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না, এনসিপি কে গোলাম পারওয়ার। কি বলছে? জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। না, তাহলে গোলাম, এই যে গোলাম পরোয়ার কি বেজম্মা? হ্যাঁ, এইটা তো সকলেই বলে আর কি, বাংলাদেশের বিশেষ করে মুক্তিযোদ্ধারা আর কি। এই যে জামাত ইসলাম নাম ধারণ করে, এরা পলিটিক্যাল বাস্টার্ড,
আমি বলছি দায়িত্ব নিয়ে আর কি, আমি মুক্তিযুদ্ধ করতে যে আমার এই কানটা নষ্ট, এই কানটা গোলাম পরোয়ার, উনি আমার খুলনার লোক, রাজনৈতিক তার কোনো কেরিয়ার নাই, বর্তমানেও ও কিসের অধ্যাপক, খুলনা কমার্স কলেজে পড়াইতো প্রভাষক হিসাবে, তারপরে ওখান থেকে পড়ানোর কোনো যোগ্যতা তার নাই, মাদ্রাসায় পড়ে কি কমার্স পড়ানো যায়? এরপরে তার ওখান থেকে চাকরিচ্যুতি ঘটে, দীর্ঘদিন পালিয়েছিল। তারপরে এই রক কাটা শির কাটার এ হলো এই গোলাম পরোয়ার, রক কাটা শির কাটার উস্তাদ। এই যে এবি পার্টির মঞ্জু এবং ওই ফুয়াদ, এদের উস্তাদ কিন্তু এই গোলাম পরোয়ার। এই জায়গাটাই আর কি, এই জায়গাটাই এই রকমটা কথাবার্তি। এই এনসিপি কি বলো না, পায়জামা খুলে নিবে, পাঞ্জাবি খুলে নিবে, ওই যে আবরু হওয়ার পথ পাইবা না। এনসিপির সাথে আমরা এখানে যারা বসে আছি, আমি, আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতনি, আমার সাংবাদিকগণ, আমার যারা আমরা আইনজীবী, বুদ্ধিজীবী, সকলেই মিলে ছাত্র জনতা সরকার এনেছি। এই নাহিদ ইসলামের সাথেই আছি, এদের সাথেই থাকবো, এদেরকেই আমরা ভোট দিব। আর ওই এনসিপি যে মার্কাস আছে শাপলা, আমি এখান থেকে প্রস্তাব করেছি, আমার সাংবাদিক এটাকে সমর্থন করেছে। এইটা ইলেকশন কমিশন নির্ধারিত নাই, হাইকোর্টের আদেশের মাধ্যম দিয়ে ইলেকশন কমিশন এনসিপির এই শাপলা মার্কাটা নিয়ে আমরা প্রতীকও বলে দিয়েছি, শাপলা ডজনের অধিক প্রকারের, যেটার নিচেই সবুজ পাতা এবং শাপলাটা গোলাপি, এই শাপলাটা এনসিপির প্রতীক দেওয়া হোক। ধন্যবাদ। 54টা আছে, এইটা দিয়ে 55টা তালিকাভুক্ত করা হোক। ধন্যবাদ। ভারতের সঙ্গে 10 চুক্তি বাতিল হয়েছে, দাবি আসিফ মাহমুদের। যুদ্ধ চলল, যুদ্ধবিরতি অটুট, বললেন ট্রাম্প। ইসরায়েলে মার্কিন কর্মকর্তা, এইটা ট্রাম্প সাহেব ভালো কথা বলছে। আমি যে কথাটা বলছি, যেটা নিরাপত্তা পরিষদের 6টি দেশ, আমেরিকায় একমাত্র বিরুদ্ধে ছিল, তারপরেও সে ওই টার্কিতে যেয়ে এই যে যুদ্ধ যেটা মিটাইয়ে দিল, ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প, এই জন্য তাকে ধন্যবাদটা দিব না। এর পরেও সেই বেঞ্জামিনরা যে কাজটি করে যাচ্ছে, এর জন্য কিন্তু একটা সময় বিচারের আওতায় আসবে, হয়তো ইসরায়েল দেশটিই থাকবে না। কোন রকমে একবার যদি আর কি ইরান বা অন্যান্য সহযোগিতা নিয়ে, ওই যেরকম রাশিয়া ইউক্রেনের 2টি শহর জেলা দখল করে নিয়েছে না, এক ঝটকাতেই আর কি এই ফিলিস্তিন ওই ইসরায়েলটাকে দখল করে নিবে এবং এর এখানে দখলদারিত্ব করবে আমেরিকানরা। ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। ত্রয়োদশ জাতীয় নির্বাচন, উদ্বেগ নেই মনে করছে ইসি। ভালো ভোটের প্রতিশ্রুতি আইন শৃঙ্খলা বাহিনীর। 9 সচিবকে বাধ্যতামূলক অবসর। অজানা নিস্তব্ধতায় লাল কুঠি। এই আইনে বিচার করা মানে হাত পা বেঁধে সাঁতার কাটার মতো। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত কৌশলী। জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে। প্রসিকিউশন তদারকিতে কমিটি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বিষয়ক ঘোষণা, যেটি জিয়াউর রহমান সাহেব 27 মার্চ 1971 কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে দেন। আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এনএসটিভি সংবাদ সহ সকল অনুষ্ঠান আজ আমরা এখানেই শেষ করছি। 21 অক্টোবর 2025 অনুষ্ঠানগুলি সহযোগিতা করেছে বিজ্ঞাপন দিয়ে নিউজ স্টার গ্রুপ, বাংলার 21-এ, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, মানবাধিকার কাস্টম এজেন্ট সোসাইটি, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালাম।